21শে মে 1991 লোকসভা নির্বাচন আর কিছুদিন পরেই। সেই মতন প্রচারে ব্যস্ত ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, এবং সেই সঙ্গেই প্রচারে ব্যস্ত সেই সময়ের তৎকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তিনি নির্বাচনী প্রচারে গেছেন তামিলনাড়ুর পেরুম্বুদুর নামে এক জায়গায়, এবং সেখানে তার নির্বাচনী যে জনসভা, রাত্রি তখন 10টা 10, সেই জনসভায় ভিড় ঠেলে তার দিকে এগিয়ে এলো এক কিশোরী এবং তাকে মালা পরালো, একটা ফুলের মালা পরালো। তারপর নিচু হয়ে প্রণাম করতে গেল, আর তারপরেই বুম, প্রচন্ড বিস্ফোরণে একদম আকাশ বাতাস কাঁপিয়ে পুরো এলাকা নিমেষের মধ্যে ধ্বংস হয়ে গেল, আর টুকরো টুকরো হয়ে গেলেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। কি ছিল এই রাজীব গান্ধী হত্যা, যেটা ভারতবর্ষের অন্যতম আলোচিত একটা হত্যাকাণ্ড? সেই রাজীব গান্ধী হত্যার আসল কারণ কি? রাজনৈতিক বিরোধিতা, বিদেশি শত্রু, নাকি অন্য কিছু? সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাজীব গান্ধী হত্যার পিছনে বেশ অনেক দিনের একটা চক্রান্ত বা ষড়যন্ত্র কাজ করেছে। চক্রান্ত না বলে এটাকে একটা মোটামুটি প্রতিশোধও বলা যেতে পারে। ঘটনার শুরু ভারতবর্ষের একটা ছোট প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে নিয়ে। শ্রীলঙ্কা খুব ছোট একটা দেশ হলেও এই শ্রীলঙ্কার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু অসংখ্য জনগোষ্ঠী, এবং তার মধ্যে দুটো প্রধান জনগোষ্ঠী হলো সিংহালি আর হচ্ছে শ্রীলঙ্কান তামিল। সিংহলি যারা, তারা হচ্ছে শ্রীলঙ্কার আদি অধিবাসী, যারা প্রথম থেকেই বরাবর শ্রীলঙ্কারই অধিবাসী, এবং শ্রীলঙ্কান তামিল যারা ভারতবর্ষের তামিলনাড়ু বা কেরল থেকে শ্রীলঙ্কায় চলে গেছে, এবং সেটাও প্রায় কয়েকশো বা কয়েক হাজার বছর আগে, এবং তারপর থেকে শ্রীলঙ্কাই তাদের বাসভূমি হিসেবে রয়ে গেছে। এবার বিষয়টা হচ্ছে, এই যে শ্রীলঙ্কান তামিল যারা, এই শ্রীলঙ্কান তামিলরা কিন্তু পড়াশোনা, শিল্প, সমস্ত দিকেই দিনে দিনে ক্রমশ উন্নতি করছিল, আর এটা সঠিক চোখে দেখে নেয়নি সিংহলিরা, আর সেখান থেকেই শুরু হয় শ্রীলঙ্কার মধ্যে গৃহযুদ্ধ। আর এই গৃহযুদ্ধের ফলে সেখানকার যে শ্রীলঙ্কান তামিলরা, তারা একটা সশস্ত্র বাহিনী তৈরি করে, এবং সেই বাহিনীর নাম ছিল LTTE, যার পুরো কথা লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম। এদের কি দাবি ছিল? এই LTTEর কি দাবি ছিল? এই LTTEর দাবি ছিল যে শ্রীলঙ্কান তামিল এবং সিংহলি এই দুটো জনগোষ্ঠী দুটো আলাদা দেশ হিসেবে পরিচিতি পাক। অর্থাৎ অত ছোট একটা দেশ শ্রীলঙ্কা, সেই দেশকেও দুভাগ করে এক ভাগে থাকবে শ্রীলঙ্কান তামিলরা এবং অন্য ভাগে থাকবে সিংহলিরা। এইটাই দাবি ছিল LTTEর, যেটা সিংহল সরকার কিন্তু সঠিকভাবে মেনে নেয়নি। তারা কিন্তু এই LTTEর উত্থানকে ভালো চোখে দেখেনি, আর সেখানেই একটা মস্ত বড় ভুল করে ফেলেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সিংহল সরকারের সঙ্গে একটা শান্তি চুক্তি স্বাক্ষর করার কথা তিনি স্বীকার করেন, এবং তার পাশাপাশি তিনি শ্রীলঙ্কায় ক্রমাগত সেনা পাঠাতে থাকেন, ভারতীয় সেনা পাঠাতে থাকেন। আর এই বিষয়টা কিন্তু ভালো চোখে মেনে নেয়নি LTTEর প্রধানরা। LTTEর যে প্রধান প্রভাকরণ, এর মাঝে একবার রাজীব গান্ধীর কাছে এসেছিলেন। তিনি দিল্লিতে রাজীব গান্ধীর সঙ্গে বিশেষ বৈঠক করেন, এবং সেখানে তিনি পরিষ্কার রাজীব গান্ধীকে জানান যে এই শান্তি চুক্তির বিষয়ে কিন্তু LTTE পূর্ণ সমর্থন করছে না, এবং তিনি রাজীব গান্ধীকে জানান যে রাজীব গান্ধী যেন এই শান্তি চুক্তি স্বাক্ষর না করেন, এবং শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয়ে যেন ভারত সরকার নাক না গলায়। রাজীব গান্ধী, এই যে বৈঠক হয়েছিল প্রভাকরণের সঙ্গে, এই বৈঠকের পরে প্রভাকরণকে রাজীব গান্ধী ব্যক্তিগতভাবে একটা বুলেট প্রুফ জ্যাকেটও কিন্তু উপহার হিসেবে দেন, কিন্তু তার কদিন পরেই এই LTTE কে বিন্দুমাত্র না জানিয়ে শ্রীলঙ্কার সরকারের সঙ্গে একটা শান্তি চুক্তি স্বাক্ষর করেন রাজীব গান্ধী।
আর এখানেই হয়ে গেছে বিপদ। এই যে রাজীব গান্ধীর সরকার, ভারতবর্ষের সরকার এলটিটিইর কথা না শুনে তাদের অভ্যন্তরীণ ঝামেলা, তাদের অভ্যন্তরীণ শ্রীলঙ্কার যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধে বাইরে থেকে সেনা পাঠানো থেকে শুরু করে বাইরে থেকে নাক গলাচ্ছিল, এই বিষয়টা ভালোভাবে দেখেনি। এবং স্বাভাবিকভাবেই এলটিটিইর যে শত্রুতা, সেই শত্রুতা সিংহল সরকারের পাশাপাশি ভারতের সরকারের বিরুদ্ধেও এলটিটিইর শত্রুতা ক্রমশ তৈরি হয়। অবশেষে আসে সেই দিন 21শে মে 1991। বিশাখাপট্টনম থেকে একটা বিমান চালিয়ে নিজেই বিমান চালিয়ে মাদ্রাজে পৌঁছন রাজীব গান্ধী, এবং মাদ্রাজে পৌঁছানোর পরে সেখান থেকে একটা বুলেট প্রুফ গাড়িতে করে তিনি পৌঁছান শ্রীপেরুম্বুদুরে, যেখানে তার নির্বাচনী সভা চলছিল। সেখানে পৌঁছন ওই রাত্রি 10টা 5 নাগাদ, এবং সেখান থেকে 10টা 10 নাগাদ তিনি গাড়ি থেকে নেমে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। এমন সময় তার দিকে এগিয়ে আসে বেশ কিছু মানুষ এবং বেশ অল্প বয়সী কিছু কিশোরী। রাজীব গান্ধী জানতেও পারেননি যে এই কিশোরীদের মধ্যেই ছিল ওই এলটিটিইর গুপ্ত ঘাতকরা এবং আত্মঘাতী ঘাতকরা। তাদের মধ্যে একটি মেয়ে, যার নাম হচ্ছে ধানু, সে এগিয়ে আসে, রাজীব গান্ধীকে একটা ফুলের মালা পরায়। রাজীব গান্ধী হাসি মুখে সেই ফুলের মালা পরেও নেন, এবং তারপরে ওই ধানু প্রণাম করার জন্য মাথা নিচু করে, এবং মাথা নিচু করতে করতে নিজের কোমরের কাছে হাত চলে যায়, এবং সেখানে একটি সুইচ লাগানো ছিল, সেই সুইচ, এবং তার কোমরে পড়া ছিল, তার নিজের কোমরে পড়া ছিল আরডিএক্স, 700 গ্রাম আরডিএক্স, এবং সেখানে ওই সুইচে প্রেস করার সঙ্গে সঙ্গে প্রচন্ড বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণের ফলে ধানু তো মারা যায়, শত টুকরোয় খণ্ড বিখণ্ড হয়ে যায় রাজীব গান্ধীর দেহ। মুহূর্তের মধ্যে সমস্ত কিছু শেষ। এখানে প্রশ্ন উঠতেই পারে, রাজীব গান্ধীর ওই সভায় কি কোনো মেটাল ডিটেক্টর ছিল না? এটা হয়তো ওই এলটিটিইর যে গুপ্ত ঘাতক, যারা আত্মঘাতী জঙ্গি, তাদের হয়তো এটা আগে থেকেই জানা ছিল যে ওই নির্দিষ্ট ওই সভাটিতেই কিন্তু কোনো রকম কোনো মেটাল ডিটেক্টর থাকবে না, সেই কারণেই তারা কিন্তু ওই সভাটাকে বেছে নিয়েছিল। এরপরে কিন্তু ধরা পড়ে, এই এলটিটিইর বেশ কিছু সদস্য ধরা পড়ে, এবং তাদের মধ্যে অন্যতম একজন দোষী, যার বাড়িতে ওই শ্রীলঙ্কান জঙ্গিরা এসেছিল, সেই দোষী, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার পরেও, মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে যাওয়ার পরে ওই মহিলা গর্ভবতী হয়ে যান, এবং তার ফলে তার মৃত্যুদণ্ড রদ করা হয়, এবং পরিবর্তে তাকে যাবজ্জীবনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। রাজীব গান্ধীর এই যে হত্যা, এই হত্যা কিন্তু অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেয়। যেমন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, সব থেকে বড় যে কথা, সেটা হচ্ছে প্রত্যেকটা দেশের একটা কিন্তু নিজস্ব নীতি থাকে, রাষ্ট্রনীতি থাকে। তাদের, সে কোনো দেশই চাইবে না তাদের যে অভ্যন্তরীণ সমস্যা, তাদের যে অভ্যন্তরীণ ঝামেলা, সেই ঝামেলায় কোনো বাইরে থেকে কোনো দেশ এসে সেখানে তাদের ঝামেলায় নাক গলা। যে বিষয়টা কিন্তু ভিয়েতনামের ক্ষেত্রে আমেরিকা সরকার করেছিল, যে ভিয়েতনামের অভ্যন্তরীণ সমস্যায় আমেরিকান গভর্নমেন্ট এসে সেখানে সেনা পাঠানো থেকে শুরু করে সেখানে সমস্ত বিষয় নাক গলানো থেকে শুরু করে সমস্ত কিছু করেছিল। সেই বিষয়টা কিন্তু কোনো দেশই চাইবে না, সেরকম শ্রীলঙ্কাও চায়নি যে তাদের অভ্যন্তরীণ কোনো সমস্যায় ভারত সরকার সেখানে নাক গলাক। একটা কথা আপনারা বলুন তো, আপনার প্রতিবেশীর বাড়িতে কোনো ঝগড়া, অশান্তি, ঝামেলা হলে আপনি কি সেখানে গিয়ে তাদের ঝামেলা থামানোর চেষ্টা করেন, নাকি আপনার বাড়িতে কোনো ঝামেলা অশান্তি হলে প্রতিবেশী কেউ এসে সেই ঝামেলার মধ্যে অংশগ্রহণ করলে আপনি সেটা ভালোভাবে নেবেন? নিশ্চয়ই নেবেন না। সেই ব্যাপারই, সেই রকমই নেয়নি শ্রীলঙ্কার সরকারও। আর রাজীব গান্ধীর এই ভুলের মাসুল দিতে হয়েছে খোদ রাজীব গান্ধীকে নিজেকেই। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই ধরনের কোনো ঘটনাকেই আমরা চেপে রাখতে দেব না।